আরে সরকারি কাজ আসতেছে তো, হবে তো, একটু ওয়েট করেন না, ধৈর্য ধরেন না। ধৈর্য ধরেন না বলতে বলতে দেখা যায় যে 1 বছর চলে গেছে। এই 1 সেকেন্ডও মানুষকে কষ্ট দিব না। এই জন্যই তো মানুষ আমার নেতা বানাইছে, এত ভোট দিয়ে নেতা বানাইছে। বাপের টাকা দিচ্ছি না তো, এটা তো রাষ্ট্রের টাকাই, আমি রাষ্ট্রের মানুষকে দিচ্ছি, সরকারের টাকা সরকারের মানুষকে দিচ্ছি। একটা প্রশ্ন, একজন চেয়ারম্যান আপনার বিষয়ে যে একটি অভিযোগ দিয়েছেন, এই বিষয়ে কি বলবেন? অভিযোগ তো যে কোনো কেউ দিতেই পারে। আমি আমার এলাকার মানুষকে তো আহ্বান জানাইতেই পারি যে ভাই কোনো দুর্নীতিবাজকে ভোট দিয়েন না, কোনো মাস্তানকে ভোট দিয়েন না। যদি কেউ যদি মনে করে যে আমি তারে বলছি, তাহলে এটা তো দুঃখজনক। কারণ উনি তো আমার জানা মতো উনি তো এইরকম না। দুর্নীতিবাজ বললে, মাস্তান বললে, এগুলা বললে যদি উনার উপর চলে যায় বিষয়টা, তাহলে তো আমার জন্য খুবই দুঃখজনক। তো মুক্ত মানুষরা এই ধরনের মানুষ নেতা হইলে হয় কি, দেশটা আগাবে। বঙ্গবন্ধু সোনার বাংলা বানানোর জন্য তো সোনার মানুষ দরকার। যেটা সৎ দাবি করি করে আমি ঢাকা গিয়ে বসে থাকলাম, তারপর মনে করলাম যে আচ্ছা যা ইচ্ছা হোক, যে যেভাবে পারে নেতা হোক, আমার কি আসে যায়, যাতে সবকিছুতে আমার আসে যায়। আমি কথা দিছি যে জন্মের পরে যে জন্মস্থান পাইছি, মৃত্যুর আগে এর চেয়ে ভালো জন্মস্থান রেখে যেতে চাই। তো কথা দিছি যে দুর্নীতি আমি করব না, আর আমি থাকতে কাউরে করতে দিব না। এই জন্য যদি কারোর সাথে আমার দূরত্ব তৈরি হয়, এটা আমার আদর্শিক দূরত্ব। 2 কোটি না, যদি আমার জানে কুলায় 200 কোটিও লাগে, আমি এমপি হওয়ার পর থেকে প্রতি একদিনের হিসাব হবে যে মানুষ কষ্ট করতেছে কিনা। বর্তমানে উপজেলা নির্বাচন শুরু হয়ে গেছে। গ্রাম অঞ্চলের সব জায়গায় উপজেলা নির্বাচনের আমেজ বয়ে গেছে। অধিকাংশ জায়গায় উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে জাল ভোটের অভিযোগ উঠেছে। আবার অধিকাংশ জায়গায় উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে হতাহতের ঘটনাও ঘটেছে। কিন্তু ব্যারিস্টার সুমনের এলাকায় তার ভিন্ন চিত্র দেখা গিয়েছে। সে এলাকায় কোনো ধরনের হতাহতের ঘটনা এখনো পাওয়া যায়নি। আর পাবে বা কিভাবে? তিনি এমন এক বক্তব্য দিয়েছেন, দুর্নীতিবাজ এবং সন্ত্রাসীর বিরুদ্ধে উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে। সেই বক্তব্যের পর থেকে তারা কিভাবে সাহস পায় হতাহতের ঘটনা করতে। আর এমনটাই হয়েছে ব্যারিস্টার সুমনের এলাকায়। কি এমন বক্তব্যের কারণে কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে, তা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল। আর এরকম ভাইরাল ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা তো জানেন এখন গ্রাম অঞ্চলে উপজেলা নির্বাচন শুরু হয়ে তাদের নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে সবাই ভোট কেন্দ্রে এসেছে। কিন্তু অধিকাংশ গ্রাম অঞ্চলে শোনা গিয়েছে জাল ভোটের অভিযোগ। কিছু টাকার লোভে কিছু অসাধু ব্যক্তি জাল ভোট দিয়ে তার অবৈধ প্রার্থীকে ভোটার করার জন্য ভোট কেন্দ্রে এসে তার ফায়তারা শুরু করেছে। আবার অধিকাংশ জায়গায় জানা গিয়েছে ভোট কেন্দ্রে হামলার ঘটনাও উঠেছে। আর কিন্তু ব্যারিস্টার সুমনের এলাকায় ভিন্ন চিত্র। কেননা ব্যারিস্টার সুমন উপজেলা নির্বাচন শুরু হওয়ার আগেই বলেছেন কোনো ধরনের সন্ত্রাসমূলক কাজ ভোট কেন্দ্রে হবে না। আর জনসম্মুখে তাদের উদ্দেশ্যে বলেছে আপনাদের পছন্দের প্রার্থীকে আপনারা ভোট দেবেন। আমি যে বলবো একে ভোট দেন, এরকম কোনোটাই হবে না। আপনার যাকে মনে হয় ভালো সে প্রার্থী তাকে ভোট দেবেন, কিন্তু কিছু টাকার বিনিময়ে 4টি বছর আপনি কারাবন্দি করবেন না। আপনি ভালো মানুষ, আপনি বসবাস করেন ভালো মানুষ নিয়ে, যাতে করে এমন একজন চেয়ারম্যানকে আপনি ভোট যুক্ত করুন 4টি বছর সে যেন আপনার উন্নয়নের পাশে এবং আপনাদের বিপদ আপদের পাশে থাকে।